নমস্কার বন্ধুরা, প্রতিজ্ঞার মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালের সমস্ত কাজকর্ম শেষ করে এরপর আমি ভাতটা প্রথম বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছি। এরপর আমি অন্যদিকে সবজিগুলো কেটে নেব। এই যে বেগুনটা দেখছেন কাটছি, এটা হচ্ছে আমাদের নিজেদের গাছের বেগুন। আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন সেখান থেকে বাবা দিয়েছিল। তো সকালে উঠেই আমার হাজব্যান্ড প্রথমে বাজার চলে গিয়েছিল, সেখান থেকে পাবদা মাছ নিয়ে এসেছিল। তো আজকে স্পেশালি রান্না হবে পাবদা মাছের সর্ষে পোস্ত, আর তার সাথে করব বেগুন ভাজা, পটল ভাজা। তো আমরা দুজন মানুষ, তো বেশি কিছু রান্না আমি করিনি, কারণ আমরা কেউই খেতে পারবো না বেশি রান্না করলে। তো তার জন্য ওই বেগুন ভাজা, পটল ভাজা আর সর্ষে পোস্ত দিয়ে আমাদের হয়ে যাবে। তো আমি একে একে দেখলেন প্রথমে বেগুনটা কেটে নিয়েছি, তারপরে আমি পটলটা কেটে নেব। এই যে দেখুন, বেগুন আর পটল আমার কাটা হয়ে গেছে। এরপর আমি পাবদা মাছের সর্ষে পোস্ত করার জন্য যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো ওটাও কেটে নেব। আর দেখুন আমি কেটে নিচ্ছি। অপরদিকে আমার দেখুন ভাতটাও রেডি হয়ে গেছে। ভাতটা আমি দেখছি যে হয়ে গেছে কিনা। তো ভাতটা হয়ে গেছে, তো একটুক্ষণ ফুটিয়ে এরপর আমি নামিয়ে নেব। এরপর দেখুন আমি ভাতের মাঠটা আমি ঝরিয়ে নিচ্ছি। তো জানেন তো, আগে আমি রান্না বান্না সবই পারতাম। তো আমার মা আমাকে কোনোদিনই ভাত করতে দেয়নি, যাতে গরম জলটা হাতে লেগে হাত ব্যথা করে বা কষ্ট পাই আমি। তো এখন তো বিয়ে হয়ে যাওয়ার পরে এখন হাজব্যান্ড আমি দুজনেই একসঙ্গে থাকি, তাই হাজব্যান্ড আমাকে এই ফ্যান ঝরানোটা ভালো করে শিখিয়ে দিয়েছে। মাও শিখিয়েছে, তো এখানে এসে আরও ভালোভাবে শিখে গেছি, হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিয়েছে। তো ফ্যান ঝরানো হয়ে গেছে। অপরদিকে আমি যে পাবদা মাছটা আমি ধুয়ে রেখেছি, ওটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। পাবদা মাছ রান্না করতে গেলে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো বাটি নিয়ে নিয়েছি। একটাতে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, আর একটা বাটিতে নিয়েছি টমেটো, আর একটা বাটিতে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এই তিনটেই আমি বাটবো। তো দেখুন আমি প্রথমে সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি। আমি এগুলো শিলেই বেটে নেব, কারণ শিলে বাটা মশলা খেতে খুবই টেস্টি হয়। তো প্রথমে সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি, আর দেখুন বাটা হয়ে গেছে আমার। এরপরে আমি বেটে নেব টমেটোটা। সবই শিলেতেই বেটে নেব, আমি কিছুই আমি মিক্সিতে বাটবো না। এই যে দেখুন আস্তে আস্তে করে সব বেটে নিচ্ছি। টমেটোটাও আমার বাটা হয়ে গেছে। এরপর আমি বেটে নেব কাঁচা লঙ্কা আর আদা। সমস্ত মশলা বেটে নিয়েছি। সর্ষে পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো সব রকম বাটা হয়ে গেছে পাবদা মাছের জন্য, পাবদা মাছ রান্নার জন্য। এখন কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সাদা তেল। আমরা একটু ভাজাভুজি করার জন্য সাদা তেলটাই বেশি ব্যবহার করি, আর অন্যান্য রান্নাতে সরষের তেল ব্যবহার করি। তো এখন আমি প্রথমেই বেগুনটা ভেজে নেব। বেগুনে আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি বেগুনটা ভাজতে তো বসিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে বাইরেটা দেখিয়ে আনি। দেখুন বাইরের পরিবেশটা কেমন, প্রচুর অন্ধকার হয়ে গেছে না, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। দেখুন আমার এখানে বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। এই একই কড়াতে আমি পটলগুলোই ভেজে নেব।
আপনাদেরকে আগেই বললাম না, অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি নেমে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এরপর নামিয়ে নেব। পটল ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার বেগুন ভাজা, পটল ভাজা রেডি। এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই একই কড়াতে আমি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এরপরে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা, ওটা একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দেবো টমেটো বাটাটা। এটাকেও ভালো করে আমি একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো একে একে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো আমি এরপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, কারণ সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়লে তো সর্ষেটা তাহলে তেতো হয়ে যাবে। তাই আমি অল্প নেড়ে জলটা যখনই একটু শুকিয়ে গেছে তারপরে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটতে দেব। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। যখনই মশলাটা ফুটে উঠেছে তারপরে আমি দিয়ে দেব পাবদা মাছ। 4টে পাবদা মাছ ছিল, তার মধ্যে 2টো রেখে দিয়েছি আর 2টো করেছি। মাছ আমরা অল্প খেতেই ভালোবাসি, তাই 2টোই করলাম। পাবদা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে পাবদা মাছ খেতে। পাবদা মাছের সর্ষে পোস্ত হলে আমাদের আর কিছু চাই না, ওই দিয়ে ভাত খেয়ে নিতে পারবো আমরা। তো আমার পাবদা মাছ রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। পাবদা মাছের সর্ষে পোস্ত আমাদের রেডি। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতে রান্নার মাঝে আমি কিছু বাসন ধুয়ে ফেলেছি, তো আর কিছু বাসন রয়েছে সেগুলোই ধুয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। আপনারা যদি আমাদেরকেও ভালোবাসা দেন তো আমরা আরও উৎসাহিতভাবে কাজটা করতে পারবো। আমি তো এই প্রথম ভিডিও ছাড়ছি, তো যদি কিছু ভুল ত্রুটি হয় সেগুলো আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো আমার একে একে বাসন ধোয়াও হয়ে গেল। বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাস আর আমার রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাসনও ধুয়ে নিয়েছি। কি গো, আজকে রান্না বান্না কেমন হয়েছে খেয়ে দেখো তো। রান্না খুব ভালো হয়েছে। পাবদা মাছটা খেয়ে দেখো, বৃষ্টি বাদলের দিনে খুব সুন্দর রান্না হয়েছে। টেস্ট হয়েছে? এত সুন্দর, ব্যাপক হয়েছে। খাও। হ্যাঁ, আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমরা নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।